আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা কলার গাছ। এই গাছটা দেখতে পাচ্ছেন যে এক কান কলা আছে, আর এটা পাকছে, এই জন্য আজকে আমি পাততে আসলাম। এই যে দেখেন যে কিছুটা লাল হয়ে গেছে। আর এই কলার গাছের জাত যদি বলে, আমরা এর না হচ্ছে বলে থাকি, এটা সইটি কলা। আর এই কলাটা খাতে মানে প্রচুর পরিমাণে মিষ্টি। আর এই গাছের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই গাছটা পানিতে মারা যায় না। এই যে বর্ষার সময় এসবে হচ্ছে পানি উঠে যায়, পানি ওঠার পরেও মানে মারা যায় না। গাছ যদিও একটু দুর্বল হয়ে যায়, কিন্তু গাছ হচ্ছে মারা যায় না। আর গাছের বয়স অনেক বেশি, এই জন্য কায়ন খুব বেশি বড় পয়েন্টে নিয়ে, গাছ যেহেতু ছোট ছিল। আর এই যে দেখেন যে দড়ি দিয়ে আমরা হচ্ছে টানা দিয়ে দিছিলাম, যাতে গাছটা পুকুরের মধ্যে না পড়ে। যদিও মানে গাছের গোড়ায় মাটি অনেক কম, তারপরেও মানে বেঁধে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কান্ডা অবশেষে আমরা পাইছি। আর এই পাশে যদি দেখাই, যে এই পাশে হচ্ছে এটা হচ্ছে ডুমুর গাছ। ডুমুর গাছে ডুমের কিছুদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু এখন প্রচুর পরিমাণে আপনার ফলন আসছে ডুমুরে। মানে ছোটো ছোটো ডুমুর ধরছে, যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে না, মানে প্রচুর পরিমাণে ডুমুর আছে। আর এটা হচ্ছে আমাদের পান বরজের পিছন সাইড, খুব ভয়ঙ্কর অবস্থা। এই দেখতে পাচ্ছেন যে লতারে কি অবস্থা একদম। আর বর্ষার সময় এসবে হচ্ছে পানি উঠে যায়, আর কিছুদিন পরে এসবে হচ্ছে পানি উঠে যাবে। আর এখন আমার কাজ হচ্ছে কলার কাইনটা কাটতে হবে, তারপর আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি আসলে কলাটা কি পরিমাণ মোটা হয়েছে। এই যে আমাদের হচ্ছে কলার কান, দেখেন যে কলা আসলে কি পরিমাণ মোটা হয়েছে। যদিও কাইন ছোট, মানে বেশি কলা হয়নি, কিন্তু কলার সাইজ মানে অনেক মোটা, অনেক মোটা। আর এই কলার মধ্যে দু একটা বিচি থাকতে পারে, তাছাড়া এই কলার স্বাদ যদি বলি একদম মানে প্রচুর পরিমাণে মিষ্টি।